সবাইকে এই ভিডিওতে স্বাগত। আজকের একটা সবথেকে ইম্পর্টেন্ট একটা বিষয় জেনে নেব বিগিনার্সদের জন্য। আমাদের বাড়ির ছেলেমেয়েরা ফার্স্ট যে পড়াশোনা শুরু করছে, যে যে বিষয় আমাদেরকে সব থেকে মনে রাখতে হবে সেই বিষয় নিয়ে আজকের বলবো। কারণ একটা ছোট ছেলে বা বিগিনার্স যাদেরকে বলছি, শুরুর প্রথম থেকে যে যে বিষয়গুলো আমাদের বড়দের মনে রাখা প্রয়োজন, বা টিচার যারা আছি বা আমরা বাবা মা যারা আছি, এই কটা জিনিস না মানলে পরবর্তীকাল পড়াশোনার ক্ষেত্রে যে প্রবলেমগুলো আসে। আজকে ছোট আছে বলে হয়তো আমরা ভাবছি যে এগুলো কোনো ম্যাটার করে না, বাট এর ওপর ভিত্তি করে তারা পরবর্তীকালে কিন্তু তাদের ভালো রেজাল্ট থেকে শুরু করে আর সমস্ত কিছু ভালো হয়ে ওঠার ক্ষেত্রে তাদের প্রয়োজন। আমরা দেখে নিই যে কোন বিষয়গুলোর ওপর নির্ভর করে তারা পরবর্তী সময়ে তাদের স্টাডির ক্ষেত্রে সব থেকে ভালো রেজাল্ট করতে পারবে এবং সব ভালোভাবে তারা এগিয়ে যেতে পারবে। এখানে আমি স্ক্রিন দেখতে পাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট ফর বিগিনার স্টাডি গাইড, মোস্ট কেয়ারফুল স্টাডি পয়েন্টস। যে বিষয়গুলো আমাদের খেয়ালে রাখতে হবে বিগিনারদের জন্য, এগুলো অবশ্যই করে প্রয়োজন। 5 গোল্ডেন পয়েন্টস, এই পয়েন্টস গুলো না যদি মনে রাখি তাহলে কিন্তু একটা স্টুডেন্ট গড়ে ওঠার পক্ষে তার ফল থেকে যাবে। যেমন ভাবে একটা বাড়ি তৈরির ক্ষেত্রে তার ভিত যদি না ঠিকঠাক ভাবে দেওয়া হয়, ভিতটা যদি না ঠিকঠাক থাকে, তার সেই বিল্ডিংটা যখন আমি মাল্টি স্টোরেজ করব, সেই মাল্টি স্টোরেজের ক্ষেত্রে কিন্তু তার সমস্যা দেখা দিতে পারে। সমস্যা দেখা দিতে পারে নয়, সমস্যা দেখা অবশ্যই করে তাদের দেয়। কারণ সেই ভিতের ওপর দাঁড়িয়ে তারপর সেই মাল্টি স্টোরেজটা তৈরি হবে। তো দেখে নেবো 5টা পয়েন্টস। 5টা পয়েন্টসে ফার্স্ট পয়েন্টস হচ্ছে রিডিং স্কিল। রিডিং স্কিল, তাদের পড়া মানে ভার্বালি তারা ঠিকঠাক ভাবে পড়তে পারছে কিনা সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর পয়েন্টস, ক্লিয়ার ভাবে তারা পড়তে পারছে কিনা। 2 নম্বর পয়েন্টস হচ্ছে রাইটিং স্কিল, তারা ঠিকঠাক ভাবে লিখতে পারছে কিনা। 3 নম্বর পয়েন্টস নিউমেরিক স্কিল, অর্থাৎ নিউমেরিক স্কিল মানে কি, তারা 1 2 নাম্বারগুলো বা 1 2 নাম্বারগুলো, যে নাম্বারগুলো তারা ঠিকঠাক ভাবে গণনা করতে পারছে কিনা বা বলতে পারছে কিনা। 4 নম্বর পয়েন্ট এরিথমেটিক স্কিল। অ্যারিথমেটিক স্কিলটা হচ্ছে কি না, যে স্কিলের সাহায্যে সে ক্যালকুলেশন করবে, তার আইডিয়া হবে, বিভিন্ন প্রবলেম সলভ করবে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক স্কিলের মধ্যে পড়ছে। আর 5 নম্বর পয়েন্টস হ্যাবিট টু স্টাডি, স্টাডির ক্ষেত্রে তার হ্যাবিটটা তৈরি করা। এই 5টা পয়েন্ট বিগিনারদের জন্য অবশ্যই প্রয়োজন। আর এই 5টা পয়েন্টের ওপর ভিত্তি করে এবারে দেখে নেব যে রিডিং স্কিলের কোন কোন বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এই 5টা গোল্ডেন পয়েন্টস, এই 5টা গোল্ডেন পয়েন্টস আয়ত্ত করতে গেলে কোন কোন জিনিস আমাদেরকে তাদের খেয়াল রাখতে হবে ছোটবেলা থেকে। ক্লিয়ার রিড অ্যালফাবেট, অ্যালফাবেটগুলো বা অক্ষরগুলো তারা ঠিকঠাক ভাবে পড়তে পারছে কিনা। যদি ক, খ, গ, ঘ বা এ, বি, সি, ডি, এই যে অ্যালফাবেটগুলো, এই অ্যালফাবেটগুলো ঠিকঠাক ভাবে ক্লিয়ার ভাবে তারা পড়তে পারছে কিনা। 2 নম্বর মনে রাখতে হবে ক্লিয়ার ওয়ার্ড প্রনাউন্সিয়েশন, একটা ওয়ার্ড ঠিকঠাক ভাবে তারা উচ্চারণ করতে পারছে কিনা, ক্লিয়ার ভাবে উচ্চারণ করতে পারছে কিনা। রাইট সিলেবেল, রাইট সিলেবেল, ক্লিয়ার লাইন রিডিং, একটা লাইন যখন রিডিং করবে সেই লাইনটা তারা পরিষ্কারভাবে লাইনটা রিড করতে পারছে কিনা বা পড়তে পারছে কিনা। 5 নম্বর পয়েন্টস হচ্ছে রাইট স্পেলিং, তাদের বানানটা ঠিক হচ্ছে কিনা। এগুলো গেল হচ্ছে রিডিং স্কিলের মধ্যে। এই রিডিং স্কিল তারা পড়ার ওপর নির্ভর করে যে যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের বাবা মাদের বা বড়দের বা শিক্ষকদের মনে রাখতে হবে, এই 5টা জিনিস আমাদের মনে রাখতে হবে। এবার আসবো রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে রাইট লাইন অ্যান্ড সার্কেলিং মানে কি, গোল বৃত্ত তৈরি করা, বা দেখা যাচ্ছে যে কার্ল লাইন তৈরি করা, এই সমস্ত। আর স্ট্রেট লাইন তৈরি করা, স্ট্রেট লাইনটা স্ট্রেট হচ্ছে কিনা সেই লাইনটা তাদেরকে ড্রয়িং করতে বলা। 2 নম্বর পয়েন্টস রাইটিং স্পেলিং, স্পেলিংগুলো যে ঠিকঠাক হচ্ছে কিনা, বানানগুলো ঠিক হচ্ছে কিনা সেইগুলো লক্ষ্য রাখা লেখার সময়।
3 নম্বর পয়েন্ট, সিলি মিস্টেক। সিলি মিস্টেক মানে কি, কোনগুলোকে বলছি, যে দেখা যাচ্ছে অমনোযোগের কারণে এগুলো সাধারণত হয়ে থাকে। যে আমরা অমনোযোগী হলে বা কোনো একটা স্টুডেন্ট অমনোযোগী হলে এই সিলি মিস্টেকগুলো হয়ে থাকে। তাছাড়াও সেটা যদি হ্যাবিটে এসে যায়, সেগুলো খেয়াল রাখতে হবে। যখন লিখছে বা বলছে, তাদের ক্ষেত্রে সেই সিলি মিস্টেক, টুকটাক বানান ভুল, তারপর লিখতে গিয়ে বানান ভুল, বা কোনো হচ্ছে স্কিপ করছে কোনো বিষয় পড়ার মধ্যে বা বলার মধ্যে, যে স্কিপ করছে, এগুলো হচ্ছে সিলি মিস্টেকের মধ্যে চলে আসে। প্রপার পাঞ্চুয়েশন মার্ক মানে কোনটাকে বলছি, যে তারা দাড়ি, কমা ইত্যাদি, যেমন জিজ্ঞাসা চিহ্ন, কমা, তারপরে ফুল স্টপ, বা আমরা বাংলায় দাড়ি পূর্ণচ্ছেদ বলছি, অর্ধচ্ছেদ বলছি, এগুলোকে বলা হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক। এই যে পাঞ্চুয়েশন মার্কগুলো যেন ঠিকঠাক তাদের ছোটবেলা থেকে তৈরি হয়। তাহলে 2 নম্বর আমরা জেনে নিলাম। 3 নম্বরে দেখে নেব নিউমেরিক্যাল স্কিলে কোন কোন বিষয়গুলো জেনে নেব। 3টে বিষয় আমরা জেনে নেব। প্রপার কাউন্টিং, ঠিকঠাক ভাবে তারা কাউন্ট করতে পারছে কিনা, 1 2 3 4 5 সেগুলো কি কাউন্ট করতে পারছে কিনা, রিয়েলি সেগুলো দেখে নিতে হবে। বাচ্চাদের এগুলো দেখা খুবই প্রয়োজন। বেসিক লেভেল অফ বিগিনার স্টাডি, নিউমেরিক্যাল স্কিলের মধ্যে ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল সিস্টেমের তাদের গণনা, ইন্ডিয়ান সিস্টেমে গণনা কিভাবে করা হয়, ইন্টারন্যাশনাল সিস্টেমে গণনা কিভাবে করা হয়, সেগুলো তাদেরকে শেখাতে হবে। 3 নম্বর হচ্ছে কম্পেয়ারিং নাম্বার, একটা নাম্বারের সঙ্গে আর একটা নাম্বারের যে ডিফারেন্স বা পার্থক্য বা তুলনা, সেটা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে নিউমেরিক্যাল স্কিল, তার মধ্যে চলে আসছে। এবারে অ্যারিথমেটিক স্কিল, অ্যারিথমেটিক স্কিলের মধ্যে কোনটা আসছে, 1 নম্বরে দেখে নেব আমরা ক্যালকুলেশন, ঠিকঠাক ভাবে তারা কি ক্যালকুলেট করতে পারছে কিনা। ক্যালকুলেট মানে কি, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি, এগুলো হচ্ছে ক্যালকুলেশনের মধ্যে পড়ে। সেই ক্যালকুলেশনগুলো ঠিকঠাক ভাবে গণনা করতে পারছে কিনা। এবারে তার জন্য বেসিক আইডিয়া হতে হবে প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, এই 4টে বিষয়ে তাদের বেসিকলি শেখাতে হবে। তারপরে আন্ডারস্ট্যান্ডিং প্লেস ভ্যালু, কোনো নাম্বার, ছোট নাম্বারের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, কিন্তু বড় নাম্বারের ক্ষেত্রে তাদের প্লেস ভ্যালু সম্পর্কে যদি না জানানো হয় বা শেখানো হয় যে নাম্বারের প্লেস ভ্যালু কি, বড় নাম্বারের ক্ষেত্রে সব সময় গুলিয়ে ফেলবে। হ্যাবিট টু স্টাডি, এটা হচ্ছে মূল একটা জিনিস। এই যে 5টা পয়েন্টস, গোল্ডেন পয়েন্টস লেখা আছে, 1 2 3 4 5, রিডিং স্কিল, রাইটিং স্কিল, নিউমেরিক স্কিল, অ্যারিথমেটিক স্কিল, হ্যাবিট টু স্টাডি। হ্যাবিট টু স্টাডি এমন একটা জিনিস, এগুলো ছোটবেলা থেকে আমাদের অভ্যাস তৈরি করতে শেখাবে যে আমরা কিভাবে স্টাডিটা করব। তার জন্য আমাদের কি করতে হবে, রেগুলারি রেগুলারি অ্যান্ড কনসিস্টেন্সি, আমাদের রেগুলারিটি বজায় রাখতে হবে। যে আহ, দিনে মানে যদি টিউশন থাকে বা তাদের ছোটবেলা যে কেজি স্কুল থাকে বা কিছু থাকে, যে স্কুলগুলো রেগুলারিটি মেনটেন করা এবং কনসিস্টেন্সি বজায় রাখা। তারপরে 2 নম্বর ক্ষেত্রে টাইম টু টাইম স্টাডি হ্যাবিট, একটা নির্দিষ্ট, ছোটবেলা ওরা তো জানে না, ওদের টাইম টু টাইম একটা ওদের মাইন্ডে দিয়ে দিতে হবে যে টাইম টু টাইম যে স্টাডি হ্যাবিটটা তৈরি করা, সেটা অবশ্যই ওদের মধ্যে ইনপুট করতে হবে ছোটবেলা থেকে। 3 নম্বর পয়েন্টস এবং ফাইনাল পয়েন্টস, আস্কিং, রেসপন্ডিং অ্যান্ড রিপ্লাই। আস্কিং মানে কি, জিজ্ঞাসা, ওদের মধ্যে একটা জিজ্ঞাসার ভাব, সব সময় জিজ্ঞাসা। ছোটদের আমরা জানি সব সময় ওদের মধ্যে জিজ্ঞাসা আছে, নতুন নতুন জিনিস দেখে তো, ফার্স্ট টাইম একটা তাদের মধ্যে যা কিছু দেখে তাদের ক্ষেত্রে আস্কিং। ওটা আমাদের কমালে হবে না, আরো বরঞ্চ ওদেরকে বাড়াতে হবে। কোন ক্ষেত্রে না, আমাদের স্টাডির ক্ষেত্রে, স্টাডির বিষয়ে যে তারা জানার আগ্রহটা, তারা প্রত্যেকটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, সেই প্রশ্নের বা আমরা কোনো কিছু জিনিস যখন বলবো তার রেসপন্স দেবে, জিজ্ঞাসা করব তার রেসপন্স দেবে, তার রিপ্লাই দেবে। এই হ্যাবিটটা যাদের তৈরি হয়, তাদের মধ্যে একটা জানার আগ্রহ বা জুজুপ্সা জন্মায়। সেই জুজুপ্সার জন্য তারা পরবর্তীকালে দেখা যাচ্ছে একটা বিষয়ে ইন্টারেস্ট নিয়ে এগিয়ে যায় এবং তারা ভালো রেজাল্ট করতে, বা তারা বিষয় সম্পর্কে জ্ঞান হলে অবশ্যই তারা ভালো রেজাল্ট করবে। তাহলে এই কটা পয়েন্টস, এই গোল্ডেন পয়েন্টস গুলো আমরা খেয়াল করি না। আমরা হয়তো বাবা মারা আছি বা টিচাররা আছি যে এগুলো টিউশনে পাঠিয়ে দিচ্ছি বা কিছু, চেক করে নিতে হবে সব জায়গায় যাক, তারা যেখানেই যাক না কেন, এই কটা পয়েন্টস যদি আমরা ঠিকঠাক ভাবে চেক করে নিই, তাহলে ভাবতে হবে না যে কোন টিউশনে গেল, কোন স্কুলে গেল,
আমাদের সরকারি স্কুল গেল বা বেসরকারি যে প্রাইভেট স্কুল, আমি দামি স্কুলে দিয়েছি, কিচ্ছু ম্যাটার করবে না যদি এই 5টা পয়েন্ট যদি আমরা খেয়াল করে নিই, এবং আমাদের সন্তানদের, আমাদের যে স্টুডেন্টদের, সেগুলো যদি একটু চেক করে নিই। যদি এই বেসটা তৈরি হয়, সে যেখানেই যাক না কেন, সে নিজে থেকে নিজের বিল্ড আপ করতে পারবে। এটা 100%। আর এটা যাদের যারা যারা করে না পরবর্তী সময়ে, আমরা দেখি যে 9, 10, 11, 12 পড়ছে, অথচ ঠিকঠাকভাবে রিডিং পড়তে পারছে না, ঠিকঠাকভাবে একটা জিনিস লিখতে পারছে না, ঠিকঠাকভাবে কোনো কিছু জিনিস বুঝতে পারছে না, একটা বড় নাম্বার দিলে সেই নাম্বারটা কত সেটা কাউন্ট করতে পারছে না। ইন্টারন্যাশনাল প্রসেস, ইন্টারন্যাশনাল যে নাম্বার আছে, ইন্টারন্যাশনাল নাম্বার সে তার সামনে যখন দেওয়া হচ্ছে, সেই নাম্বারটা সে বলতে পারছে না। একটা লজ্জাকর বিষয়ের জায়গায় পৌঁছে যায়। আমাদের খুব কম, খুব কম ছেলেমেয়েরা আছে যারা এই বিষয়গুলো মেনটেন করে ছোটবেলা থেকে। তারা ছাড়া 85%-এর ওপর স্টুডেন্ট আছে যাদের এই বিষয়গুলো সম্পর্কে বেসটা ঠিক না থাকার জন্য পরবর্তীকালে তাদের সমস্যা দেখা দেয়। তো এই বিষয়গুলো আমরা বাবা মা হিসাবে বা টিচার হিসাবে যদি তাদের মধ্যে ইনপুট করতে পারি ছোটবেলা থেকে, তাহলে আর কিছুর প্রয়োজন নেই। এটা হচ্ছে বেস। বিগিনার্স লার্নিং এর জন্য, বিগিনার্সদের জন্য এটাই হচ্ছে গিয়ে মূল বিষয়। আমি প্রত্যেক বাবা মাকে বলবো, প্রত্যেক টিচারকে বলবো, বিগিনার্সদের এই 5টা পয়েন্টস অবশ্যই করে তাদের মধ্যে চেক করে নেবেন। আপনি যেখানে পাঠান না, যে স্কুলে পাঠান বা যে স্টাডি গাইডের কাছে পাঠান বা যে টিউশনে পাঠান, যেখানে পাঠান না। নমস্কার, এই পর্যন্ত। যদি মনে হয় যে আরো কি সম্পর্কে করলে, বা কারোর যদি কোনো স্টুডেন্টসদের ডিফারেন্স কোনো প্রবলেম থাকে, তাহলে নিচে দেওয়া লিংক এবং নিচে দেওয়ার যে নম্বর আছে সেই নম্বরে কল করতে পারেন, বা সেই লিংকে গিয়ে আমাকে জানাতে পারেন।